নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে তোমাদেরকে আমার সকালের ভিডিওতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে একটা আপডেট জানিয়েছিলাম। যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা স্প্যানিশ দেশের রাইট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার জাইরো সাম্পেরিও এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে নর্থ ইস্টের কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে। এই আপডেটটা আমি আমার সকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম। এখন যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই স্প্যানিশ বিদেশি প্লেয়ারটি তিনি নর্থ ইস্টে আসতে চলেছে এবং ডিল ডান হয়ে গেছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই জাইরো সাম্পেরিওকে নিয়ে আর নতুন করে তেমন কিছুই বলছি না, কারণ এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে আমি আমার সকালের ভিডিওতে আলোচনা করেছি। যারা সকালের ভিডিওটা এখনও দেখোনি, সকালের ভিডিওটা দেখে নিতে পারো। এরপর আমরা কথা বলবো কিয়ান নাসরিকে নিয়ে। তো কিয়ান নাসরিকে নিয়ে যে বড় খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে কিয়ান নাসরির সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও চেন্নাই এফসি কিয়ান নাসরিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আর কয়েকদিন আগে কিয়ান নাসরিকে নিয়ে একটা বেশ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছিল। যে খবরটা পাওয়া যাচ্ছিল যে কিয়ান নাসরি তিনি আবারও মোহনবাগানে ফিরতে চলেছে। কিয়ান নাসরিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট প্রায় সব জায়গা থেকেই জানানো হচ্ছিল। তো দেখা যাক মোহনবাগানের তরফ থেকে কবে কিয়ান নাসরির হোমকামিং অফিসিয়াল ঘোষণাটা কবে করে, এটাই এখন দেখার বিষয়। তো আশা করছি কিয়ান নাসরির ঘোষণাটা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা খুব তাড়াতাড়ি করে দেবে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তোমাদেরকে কয়েকদিন আগে একবার জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট মুম্বাই সিটি এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার ভালপুইয়া, এই ভালপুইয়ার সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে কয়েকদিন আগে আমি জানিয়ে দিয়েছিলাম। এখন এই ভালপুইয়াকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে ভালপুইয়ার সাথেও ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের কথাবার্তা প্রায় অ্যাডভান্স পর্যায়ে চলছে। যেমন ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা আশুতোষ মেহতাকে তাদের দলে আনতে চাইছে, ঠিক তেমনই এই ভালপুইয়াকেও ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে নিয়ে আসতে চাইছে। তো ভালপুইয়ার সঙ্গে ইস্টবেঙ্গল এফসির অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। এখন লেটেস্ট আপডেট এটাই, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। একটা সময় জানতে পাওয়া যাচ্ছিল যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ডুরান্ড কাপে কোনো দল নামাবে না, এরকমই একটা বড় আপডেট একটা সময় মোহনবাগানকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছিল। এখন যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে শেষমেশ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এইরকম সিদ্ধান্ত নিয়েছে যে তারা ডুরান্ড কাপে পার্টিসিপেট করবে। এরকমই একটা বড় আপডেট মোহনবাগানকে নিয়ে আজ বিকাল থেকে 4 দিক থেকে এই আপডেটটা জানানো হচ্ছে। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসির মাঝমাঠের প্লেয়ার সৌরভ মণ্ডল, এই সৌরভ মণ্ডলের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল 31শে মে। তো তার সঙ্গে আর কোনো কন্ট্রাক্ট বাড়াতে চায়নি কেবিএফসি ম্যানেজমেন্ট, তো তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো সৌরভ মণ্ডল এখন ফ্রি প্লেয়ার। এরপর এটাই দেখা যে তিনি কোন ক্লাবে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। তো কেরালা ব্লাস্টার এফসির মাঝমাঠের এই প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।